আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, কোন নেককার বান্দা যখন মারা যাবে তার 40 দিন আগে এই আরশে আজিমের কাছে ওইখানে একটি বড়ই গাছের মতো একটি বিশাল গাছ আছে, যে গাছের মধ্যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ জন্মলাভ করবে প্রত্যেকের ঠিকানা এবং প্রত্যেকের মৃত্যু কখন কিভাবে হবে সবাই অ্যাড্রেস ওই জায়গার মধ্যে লেখা আছে। আল্লাহ রাসূলকে মালাকুল মাউত বলতেছে, যখন একজন মানুষ মৃত্যুবরণ করবে তার 40 দিন আগে যে পাতাটা তার জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করেছে ওই পাতাটা সবুজ পাতা থেকে সেই হলুদ বর্ণ আস্তে আস্তে ধারণ হতে থাকে। নেককার বান্দা হলে আল্লাহ তাআলা ফেরেশতারা মালাকুল মাউতের আওতাধীন যে ফেরেশতারা আছে ওরা 40 দিনের দিন আসি বলতেছে, ও অমুক ব্যক্তি অমুকের বেটা তোমার আর মাত্র 40 দিন বাকি আছে, 40 দিন পরে তুমি মৃত্যুবরণ করবে। তখন ওই ব্যক্তি তার আমলনামাকে বেশি বেশি করা শুরু করে দেয়, তার দেনাফেনা করে শোধ করে দেয়, সাথে সাথে অনেক মানুষকে দেখে দেখে বলে ভাই আমাকে ক্ষমা করে দিস, কিন্তু তার মনে থাকে না। তাকে ফেরেশতারা বলে তুমি কিছুদিন পরে বা 40 দিন পরে মারা যাবে, কিন্তু সে আর বলতে পারে না, কিন্তু তার মধ্যে আমল বেড়ে যায়, কথাবার্তা কিছু বন্ধ হয়ে যায় এবং সে ব্যক্তি আস্তে আস্তে অসুস্থতা বোধ করতে শুরু করে। আল্লাহ রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালাকুল মাউতকে বলে তারপর কি হয়, তারপর 40 দিনের দিনও ফেরেশতারা আসে। এইভাবে আস্তে 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 যখন 3 দিন আর বাকি থাকে মানুষের জীবনে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ওই মালাকুল মাউত বলে তখন তার মধ্যে এমন একটি আমি এই কম্পন সৃষ্টি করে দিই, যদি সে নেককার হয় তার মধ্যে এত সুন্দর আমল আমি সৃষ্টি করে দিই, তার মধ্যে এমন একটি এই নমুনা আমি সৃষ্টি করে দিই যেন সে হাসতে হাসতে রূহটা আমি নিয়ে যেতে পারি, সে ব্যবস্থা আমি সুব্যবস্থা করে দিই। সুবহানাল্লাহ।